নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো চানা পনির। চানা পনির বানানোর জন্য প্রথমে আমি কাবুলি চানাগুলোকে জলের মধ্যে ওভারনাইট সোক করতে রেখে দেব। দেখুন, পরদিন সকালে চানাগুলো কিন্তু ভালো মতো ফুলে গেছে। এবার আমি এই জলে রাখা চানাগুলোকে প্রেসার কুকারে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে চানাগুলো সেদ্ধ করে নেব। তারপর আমি আদা আর রসুনের খোসা ছাড়িয়ে আদা রসুনের একটু পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নেব। পেঁয়াজ কাটা হলে আমি নেব টমেটোগুলোকেও কিন্তু আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপর আমি নিয়েছি পনিরগুলোকে কিন্তু আমি ছোট ছোট কিউবের আকারে কেটে নেব। এই দেখুন, আমি পনিরগুলোকে কিন্তু ছোট ছোট কিউবের আকারে কেটে নিচ্ছি। তাহলে চানা পনির বানানোর জন্য প্রথমে আমার চানাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আমি পনিরগুলো কিউবে কেটে নিয়েছি, কিউবে ছোট ছোট আকারে নিয়েছি কুচো পেঁয়াজ, কুচো টমেটো, আদা রসুন পেস্ট। এই সমস্তই কিন্তু চানা পনির বানানোর ইনগ্রেডিয়েন্টস। এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল গরম হলে তাতে দিয়ে দেব ফোড়ন হিসেবে গোটা জিরে এবং গরম মশলাতে আছে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর এলাচ। এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচো করে রাখা টমেটো এবং তারপরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট কিন্তু আমি 2 চামচ ইউজ করেছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এরপর ঢাকনা সরিয়ে দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ মানে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। এই সমস্ত মশলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য কড়াইটা আবার ঢেকে দেব, যাতে মশলাটা ভালো করে কষে যায়। এরপর দেখুন, ঢাকনা সরালে আমার কিন্তু মশলা মোটামুটি কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা আর দেব চানা মশলা পাউডার কিন্তু আমি দোকানে যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই ইউজ করেছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব ছোট ছোট কিউবে কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো মশলার মধ্যে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাগুলো পনিরের মধ্যে ঢুকে যায়। এরপর আমি কড়াইটা ঢেকে রেখেছি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনা সরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ চানা দিয়ে দেওয়ার পরে আবার আমি মশলাটা ভালো করে কড়াইয়ের মধ্যে চানা আর পনিরের সাথে মিশিয়ে নেব এবং তারপর দিয়ে দেব জল অ্যাড করার পরে আমি কড়াইটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন, আমি এরপর ঢাকনা সরালে কিন্তু চানা পনির ফুটতে শুরু করে দিয়েছে এবং অলমোস্ট এটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি চানা পনিরটাকে আবার ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর ঢাকনা সরালেই আমার কিন্তু চানা পনির অলমোস্ট রেডি। এরপর আমি আগে থেকে কুচো করে রাখা ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব এবং তারপরে আমি কড়াইটা ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, জাস্ট ফর কুকিং টাইম।
এরপর ঢাকনা সরালেই তৈরি হয়ে গেছে চানা পনির। দেখুন আমার চানা পনির কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটি বোলের মধ্যে সার্ভ করে নেব। এই দেখুন আমি বোলের মধ্যে চানা পনির কিন্তু সার্ভ করে নিয়েছি। এটি কিন্তু পরোটা, রুটি, লুচি সব কিছু দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে এটি তৈরি করে খেতে পারেন। এই দেখুন আজ কিন্তু আমি রুটি দিয়ে চানা পনির খাবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।